আসসালামু আলাইকুম। প্রফিট করতে চান? তাহলে আমাকেই শুনুন। আমি কি বলছি সেই কথায় ধ্যান দেন, তাহলেই বুঝবেন আসলে আমি আপনাদের কি বোঝাতে চাচ্ছি। প্রফিট করা এত সহজ কোনো কাজ না যে আসলাম, বাই করলাম, সেল করলাম, প্রফিট হয়ে গেল, চলে গেলাম। না ভাই, প্রফিট করার জন্য হার্ডওয়ার্ক দরকার, অধ্যবসায় দরকার। আমি যেই কথাগুলি প্রতিটা ভিডিওতে বলি সেইগুলি ভালোভাবে শোনার চেষ্টা করুন। চলুন দেখি কে কী পরিমাণ আমরা প্রফিট করছি। বাজার 4,588 থেকে 5,549 পর্যন্ত বাড়ছে, মানে 960-70 পয়েন্টের মতো বাজার বাড়ছে। বাট আমি আপনি কতটুকু প্রফিট করতে পারতেছি এবং কেন পারছি না সেই কথা যদি ব্যাখ্যায় আসি, তাহলে এটাই বলবো যে আমরা স্রোতের বিপরীতে চলছি। কিভাবে সেটা, মানে যেই শেয়ারগুলি লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেই শেয়ারের প্রতি আমরা ঝুঁকে গেছি আমাদের লসের শেয়ারগুলি সেল করে। দেখেন, এক ভাই আমাকে কিছুদিন আগে বলল, মানে জুলাই মাসের 31 তারিখ পার হওয়ার পরে মেবি 1 তারিখ বা 2 তারিখে আমাকে ফোন করে বলল, ভাই আপনার সাথে ছিলাম, আছি, থাকবো। কেন ভাই, কী হয়েছে? বলল যে গত মাসে, মানে জুলাই মাসে আর কি, গত মাস 1-2 তারিখে মেবি ফোন করছে যে আমি আমার লসের 3 লাখ টাকা প্লাস রিকভারি করছি। আমি জিজ্ঞেস করলাম কিভাবে? বলল যে এই যে আপনি বলেন যে যেই শেয়ারগুলি লোতে পড়ে আছে, বাজার পজিটিভ, সেই শেয়ারগুলি হাতে রাখতে। তাহলে আমি মাস শেষে ক্যালকুলেট করে দেখলাম গত মাসে আমার লস কী পরিমাণে ছিল আর এই মাসে লস কী পরিমাণে আছে। আমি লোতে পড়ে থাকা স্টক থেকে আমি বেরিয়ে যাই না, নতুন স্টকে জাম্পিং করি নাই, এইগুলি ধরে রাখছি। পাশাপাশি কী করছি, যেইগুলি আপনি বলছেন এবং প্রফিটে আছে, ভালো প্রফিটে আছে, 20%, 25%, 30%, ইভেন 15%, ওইগুলি থেকে 50% প্রফিট তুলে নিচ্ছি। আমার মনটা এতটাই ভালো হয়ে গেল যে যাই হোক, একজন ভদ্রলোক অন্তত আমাকে ফোন করে আমার সিস্টেমটা ফলো করে সে তার লসের 3 লাখ টাকা প্লাস রিকভারি করছে এবং সে আমার কথা শুনে। যাই হোক, আমি বলতে চাচ্ছি এটাই, আমার কথা শোনেন বা না শোনেন, আপনারা আপনাদের পোর্টফোলিওতে তলানিতে পড়ে থাকা যে শেয়ারগুলি, সেই শেয়ারগুলি এই মুহূর্তে হাতছাড়া করবেন না। যখন হাতছাড়া করা মানে স্টপ লস নেওয়ার প্রয়োজন ছিল, তখন আপনারা ওগুলো থেকে স্টপ লস নেন নাই। সো এখন নেওয়ার দরকার নেই, বাজার পজিটিভ, বাজার উঠছে, সেই কারণে আপনারা ওগুলি ধরে রাখেন। শুধু ক্যালকুলেট করেন যে গত মাসে আপনার লস কী পরিমাণে ছিল আর এই মাসের শেষে লস কী পরিমাণে আছে। তাহলে আপনি বুঝতে পারবেন যে বাজার যেই 1,000 পয়েন্ট বাড়লো, আপনার কি কি আসলো, আসলে কি আপনি লস রিকভারি হচ্ছে নাকি এখনও হচ্ছে না? ডেফিনেটলি লস রিকভারি হচ্ছে, কিন্তু সেটা যেহেতু পজিটিভে, মানে লস পুরোপুরি রিকভারি হচ্ছে না, সেই কারণে আপনি অরিত মনে করছেন যে 1,000 পয়েন্ট বেড়ে গেল, আমি তো কিছুই পেলাম না। ভাই ধৈর্য ধরেন, বাজার এখন যেই পর্যায়ে আছে এটা ধৈর্য ধরার পর্যায়ে। এখন এই ট্রেন থেকে লাফ দিয়ে ওই ট্রেনে যাওয়ার সময় না, ধৈর্য ধরার সময়। যাই হোক, আজকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিউ অ্যান্ড আনসার, মানে কোশ্চেন অ্যান্ড আনসার। আমি অনেক দিন ধরে আপনাদের কোশ্চেন অ্যান্ড আনসারের দিতে পারছি না, প্রশ্ন করে যাচ্ছেন, দিতে পারছি না। আসেন আমরা আজকে ওটা দেখব, কোশ্চেন আনসার করব। তবে আরেকটা কথা বলে রাখি, যেটা হলো দেখেন আমাদের কিভাবে মার্কেটটা প্লে হচ্ছে সেটা কিন্তু জানা অতীব জরুরি। কয়েকদিন আমাদের মিউচুয়াল ফান্ড, সরি, ব্যাংক, ফাইন্যান্স এবং ইন্স্যুরেন্স প্লে করতেছিল, তাই না? তাহলে আমরা যদি ব্যাংকে থাকতাম, অথবা যারা আমরা ব্যাংকে ছিলাম তারা কিন্তু বেনিফিশিয়ারি হয়েছে, আর যারা আমরা অন্য সেক্টরে ছিলাম তারা হই নাই। তার মানে এখন কি দেখা যাচ্ছে, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর বা ওই যে ফুড অ্যালায়েন্স, এইগুলি সামনে চলে আসতেছে। তার মানে এখন যারা ওই সেক্টরগুলিতে আছে তারা কিন্তু বেনিফিশিয়ারি হচ্ছে। এইভাবে সেক্টর বাই সেক্টর যেহেতু প্লে হওয়া শুরু করছে, ডেফিনেটলি আজকে না হোক 2 দিন পরে হলেও আপনার সেক্টরটা প্লে করবে এবং আপনি
মানে লস রিকভারি করতে পারছেন, পাশাপাশি প্রফিট করা শুরু করতে পারবেন ইনশাল্লাহ। তবে মনে রাখবেন, আপনার পোর্টফোলিওর ভ্যালু অনুযায়ী আপনার কোডে কয়টা শেয়ার থাকা দরকার সেইটা নির্বাচন করা অতীব জরুরি। যদি মনে করেন যে না, আমি আপনাকে সেই গাইডলাইনটা দিতে পারবো, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি নক দিবেন এবং আপনি বলবেন যে আপনার পোর্টফোলিও ভ্যালু হলো এত লাখ টাকা এবং আপনার কোডে এতটি শেয়ার আছে, এতগুলি কোম্পানির শেয়ার আছে। তাহলে আমি বুঝতে পারবো, একটা আইডিয়া দিতে পারবো যে হ্যাঁ আসলে আপনি কোডে এই এত 10 লাখ বা 20 লাখ টাকার জন্য আপনার কয়টা শেয়ার কোডে রাখা উচিত। যাক, আপনাদের প্রশ্ন পর্বের চলে যাচ্ছি। পুরো আলোচনা জুড়ে আমি রাইট ক্লিক জাকারিয়া আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন স্টক মার্কেট রাইট ক্লিক ইউটিউব চ্যানেল। শুরু করে আগে বলতে চাই, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছা বিনিয়োগ করুন। আমার আলোচনা কখনোই আপনার বাই সেল নির্দেশনা প্রদান করে না। আমরা আজকে এই 3টা 1 2 3 এই 3টা ভিডিওর প্রশ্নোত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। একটা, এই 2টা, এই 3টা। আমি একটু দেখে নিচ্ছি কে কী প্রশ্ন করছেন। এই 3টা সেক্টর মানে এই 3টা ভিডিওর প্রশ্ন উত্তর করতে চেষ্টা করছি। প্রথমে বলতে চাই, এই যে টিএসসি এক্স কনফিউজড, এইখানে আমি জানতে চাইছিলাম কোন সেক্টর নিয়ে আলোচনা করব। আপনারা অনেকেই বললেন যে ইঞ্জিনিয়ারিং সেক্টর, অনেকেই বলছেন ফার্মাসিউটিক্যাল সেক্টর। সো কেমিক্যাল মানে ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে অলরেডি এই 2টা ভিডিও করে ফেলছি। এখন বাকি রইল ইন্স্যুরেন্স এবং লাইফ, এই 2টা বাকি রইল। এই 2টার সম্পর্কে যেহেতু আমি ভিডিও আলাদাভাবে দিতে পারি না, আমি বলতেছি যে আপনারা লাইফ সেক্টর এবং ইঞ্জিনিয়ারিং ইন্স্যুরেন্স সেক্টর দুটাতেই আপনারা থাকেন। যাদের হোল্ডিং আছে ধরে রাখেন এই লাইফ ইন্স্যুরেন্স এবং ইন্স্যুরেন্স, এইগুলি সামনে চলে আসবে এবং ভালো প্রফিট দিবে। কিছু ভাই আমাকে ইন্ডিভিজুয়ালি লিখছিলেন যে ডেল্টা লাইফ, রূপালী লাইফ, ম্যাগনা লাইফ, প্রগতি লাইফ, এই 4টা স্টক নিয়ে আমি ওই ভিডিওতে আমি কমেন্ট পাইছি। আমি দুঃখিত যে অনেক ভাই এই ভিডিওটাতে বলছিলেন ইন্স্যুরেন্স সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স, এই 2টা নিয়ে কথা বলতে, এবং এইটাই আমি ফেল করছি, বলি নাই। দেখেন একবার এই যে প্রগতি লাইফ, ডেল্টা লাইফ, তারপরে আছেন এই যে রূপালী লাইফ, তারপরে আছেন রূপালী লাইফ এই যে ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, তারপরে আছেন কোথায় যেন এই যে ম্যাগনা লাইফ। তার মানে আমি বলতে চাচ্ছি, এই যে 4টা লাইফের কথা বলছেন, আপনারা জানতে চাইছেন, এবং আপনাদের স্টক নির্বাচন নিয়ে যে এত সুন্দর ধারণা আছে তার আমি প্রশংসা না করে পারছি না। আমার দৃষ্টিতে তো প্রগতি লাইফ, ডেল্টা লাইফ, ম্যাগনা লাইফ, ইভেন রূপালী লাইফ যেই পজিশনে আছে, এই পজিশন থেকেও আরও ভালো করার যথেষ্ট সম্ভাবনা আছে। সো আপনাদের হোল্ডিংয়ে যদি থেকে থাকে তাহলে আপনারা হোল্ড করেন, কন্টিনিউ করেন। আর যদি না থেকে থাকে, আমি দেখি আজকে হোক কালকে হোক লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটা নিয়ে আপনাদের বিস্তারিত একটা আলোচনা করব ইনশাল্লাহ। লিভ লাইফ নিয়ে জানতে চাইছেন এক ভাই, দেখেন আমার কিন্তু এখানে লেখা আছে এই জোনটা তার অ্যাকুমুলেশন জোন, এবং আমরা এন্ট্রির কথা বলছিলাম 780 টাকার অ্যাবভে আমরা যারা এন্ট্রি নিয়েছি, এখানে প্রফিট টেকিং জোন লেখা আছে। এই হিসাবে এখন সে অ্যাকুমুলেশন জোনে আছে। আমি এটাকে আরও বাড়িয়ে দিতে চাই, কারণ আরও বেশি সময় এই জায়গাটা থাকার সম্ভাবনা, এবং এইখান থেকে যখন বেরিয়ে যাবে সর্বোচ্চ এই যে 1125 টাকার কথা আমি বলছি আপনাদের, এই পর্যন্ত প্রফিট করার সম্ভাবনা অনেক বেশি। ওয়ালটন নিয়ে কথা বলছিলাম, এই যে 435 টাকাতে আমাদের এন্ট্রি, আমাদের স্টপ লস এইখানে। যারা এন্ট্রি নিয়েছেন তারা ধরে রাখেন। আমাদের এখন নতুন অ্যাকুমুলেশন জোনটা এইখানে ঘোরাফেরা করে এখান থেকে সে ব্রেকআউট দিয়ে উঠে যাবে। বিবিএস ইঞ্জিনিয়ারিং সেক্টর, আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে আলোচনা করছি। দেখেন এই কথাটা আপনাদের বলছি, দেখেন বিবিএসের এইটা তার নতুন অ্যাকুমুলেশন জোন। আমরা এই বিবিএস নিয়ে কথা বলছিলাম, যেহেতু এখানে রিস্ক রিওয়ার্ড রেশিওটা আছে, 10 টাকা 80 পয়সায় আমাদের ছিল, এন্ট্রি ছিল, এবং এটা আমাদের এক্সিট।
সেই হিসাবে আরেকটা ব্যাপার যেটা আপনাদের বলতে চাই, এই দেখেন একটা বড় একটা ক্যান্ডেল যেটা বরাবরই বলে আসছে, তারপরে বাজার কিন্তু অনেক দিন কারেকশন থাকে, তারপরে যখন এইটা ব্রেকআউট দেবে, ব্রেকআউট দিয়ে এই জায়গাটা যাবে, তার মানে এখন এইটা ব্রেকআউট না দেওয়া পর্যন্ত এই জায়গায় যাওয়ার সুযোগ কম। তাহলে আমরা যারা মনে করি ইঞ্জিনিয়ারিং সেক্টর সামনে ভালো প্লে করবে, এই শেয়ার এখন থেকে অল্প 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 কারেকশন করাটা উচিত। তারপরে আরেক ভাই লিখছেন গোল্ডেনসন, দেখেন গোল্ডেনসনও সেম ক্যাটাগরি, সে একটা বড় ধরনের একটা এই যে এখান থেকে বড় ধরনের একটা প্রাইস করে সে আবার একটু কারেকশন আসছে, তার মানে এইটা নতুন তার অ্যাকুমুলেশন জোন, এই জোন থেকে সে যদি বের হয় তাহলে উপরে যাবে। আমরা যারা সেম কথা, যারা মনে করি ইঞ্জিনিয়ারিং সেক্টর সামনে প্লে করবে, এই জায়গা থেকে আর একটু নিচে আসলে অল্প অল্প কারেকশন করবে এবং অপেক্ষা করব। তারপর অ্যাসালম নিয়ে আমরা অনেকেই দুশ্চিন্তাগ্রস্ত, অনেকের কোডে অ্যাসালম আছে। দেখেন একটা প্যাটার্ন ড্র করা ছিল, সেই প্যাটার্নটা ব্রেকডাউন করছে, তার মানে আমাদের এই যারা আমরা ভালো বুঝি, মানে চার্ট প্যাটার্ন বুঝি, তাদের এই এই ক্যান্ডেলটাতেই স্টপ লস ছিল। যাই হোক, এরপরে আমার আরেকটা এটা আপনাদের এই জায়গায় কিনতে হয়তো বলছিলাম, অবশ্যই কিনতে বলছিলাম, না হলে এই রিস্ক রিওয়ার্ড রেশিও দেওয়া থাকতো না। তাদের স্টপ লসটা এই জায়গায়, তার মানে এখনও স্টপ লস হয় না, গতকালকে একটা পজিটিভ ক্যান্ডেল দিচ্ছে, তার মানে আজকে যদি আরেকটা পজিটিভ ক্যান্ডেল দেয় এবং 20.90 মানে 21 টাকার উপরে প্রাইস করতে পারে, তাহলে আমাদের আর এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নয়, উঠে যাবে এবং এটা ব্রেকআউট দিয়ে অন্তত সে 26 টাকার লেভেল পর্যন্ত চলে যাবে ইনশাল্লাহ। এটাও মেবি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা চার্ট। AOL, এটাও দেখেন এই যে একটা ইয়ে করে সে একটা সাইডওয়েজ করছে, শেয়ার কিন্তু পড়ছে না, তার মানে এটা বোঝায় যে শেয়ার পড়ছে না, ইয়ে হয়েছে, তার মানে মার্কেট অনেক ভালো আছে। এই মার্কেটের ধারাটা এইরকমই যে একটু হাইপ দেওয়ার পরে একটু কারেকশন করে করে আবার ওঠে। আপনারা একটু শব্দ শুনতে পাচ্ছেন, কারণ আমার বাড়ির কাজ চলতেছে, বিল্ডিং বানানোর কাজ চলছে, লেবাররা চলে আসছে, তারা কাজ করতেছে। আর সকালবেলা এই আজকে হলো একটু পরে ট্রিট শুরু হবে, করতেছে, একটু শব্দটা একটু শুনে নেবেন, মানে একটু কষ্ট করে ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ। এই AOL নিয়েও আপনাদের ভিডিও দিচ্ছি, এখানে দেখেন লেখা আছে 15 টাকা 60 পয়সার উপরে ক্লোজিং হলে আমরা কিনবো এবং 15 টাকা স্টপ লস, তাহলে সেই হিসেবে 15 টাকা 60 হয়তো এই ক্যান্ডেলে আমরা শেয়ারটা কিনেছি, আর 15 টাকা পর্যন্ত আমরা অপেক্ষা করছি, এখনও 15 টাকায় নামে নাই, এই আর কি। তবে এই যে নতুন অ্যাকুমুলেশন জোন, এই নতুন অ্যাকুমুলেশন জোনটার একটু খেয়াল রাখবেন, এই জোনে সে ইয়ে করে অ্যাকুমুলেশন করে সে কিন্তু ব্রেকআউট দেওয়ার অনেক চান্স আছে। কুইন সাউটটা এটা একটা ডাবল টপ প্যাটার্ন, আপনারা জানেন এই যে এটাকে বলে ডাবল টপ প্যাটার্ন, তার মানে ডাবল টপ প্যাটার্ন যখন হবে তখন তার নেকলাইন হলো এই পর্যন্ত, এটা তার নেকলাইন, এর নিচে যদি চলে আসে তাহলে একটা ডিপ কারেকশনের কথা বলে। মার্কেট যেহেতু পজিটিভ, সেই হিসাবে এই ডাবল টপ প্যাটার্নটা কতটুকু কাজ করবে তা ডিপেন্ড করবে এই মার্কেটের ওপর। কুইন সাউথ এটা টেক্সটাইল সেক্টর যদি মুভমেন্টে না আসে তাহলে শেয়ারটার নিচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাই যাদের হোল্ডিংয়ে আছে একটু সতর্ক থাকবেন। দেখেন ড্যাফোডিল কম্পিউটার, এ নিয়ে যারা প্রশ্ন করছেন, দীর্ঘ একটা ডাউন ট্রেন্ডেই সে শেয়ারটা আছে, একটা দিন সে একটা হোল্টেড দিচ্ছে, দেওয়ার পরে দীর্ঘদিন ধরে কারেকশন করছে। এখন মজার ব্যাপার হলো আপনাদের যে জিনিসটা বোঝাইছে যে একটা হোল্টেড যদি দেয়, দেওয়ার পরে কয়েকটা দিন কারেকশন করে, সেই কারেকশনটা একটু দীর্ঘ হয়েছে, তার মানে শেয়ারটা উপরে যাওয়ার সম্ভাবনা তৈরি করে রাখছে। এখন কবে যাবে সেটা আসলে বলাকে কীভাবে বলি ব্যাখ্যা করতে পারছি না, তবে যদি আপনারা এই ক্যান্ডেল কিনে থাকেন অবশ্যই এই জায়গায় এই লেভেল পর্যন্ত এই 51 টাকা 80 পয়সা বা 51.50 পর্যন্ত আপনারা কিনতে থাকেন, কোনো সমস্যা নাই, যেহেতু এইখানে স্মার্ট মানি ইন করছে, সো শেয়ারটা উপরে যাবেই, এটা মোটামুটি বলা যায় ইনশাল্লাহ যাবে, আপনারা এইখানে অ্যাভারেজ করে ফেলেন। AMCL প্রাণ এটা একটা লো পেড স্টক, আমরা এই যে 12/7 ভিডিও করছি এই ক্যান্ডেলের ওপর বেস করে, সেই হিসাবে সে কী করছে, এই যে একটা বিগ ক্যান্ডেল দিচ্ছে, কয়েকদিন কারেকশন করছে, এই আর একটা বিগ ক্যান্ডেল দিচ্ছে, কয়েকদিন কারেকশন করছে, এই আর একটা বিগ ক্যান্ডেল দিচ্ছে, আবার হয়তো কারেকশন আসতে পারবে না। এবং এই ধরনের ক্যান্ডেল গতকালকে
যে আমাদের বাজার কারেকশনের কারণে এই ধরনের ক্যান্ডেল অনেকগুলি স্টক নিয়ে দিচ্ছে। এখন হলো বাজার যদি আজকেও কারেকশন করে, কালকেও কারেকশন করে, তাহলে হয়তো আরেকটু এই শেয়ারগুলো আরও একটু কারেকশন হতেও পারে। তবে ভয়ের কিছু নাই, লো পেড শেয়ারগুলি ভালো ট্রেন্ডে আছে এবং ভালো প্রফিট দেবে ইনশাল্লাহ। অ্যাপেক্স ফুডস সেম, আমরা 190 টাকা স্টপ লস হিসেবে আমরা এদিকে হয়তো শেয়ারটা আমরা বাই করছি এইদিকে। যাই হোক, এই যে একটা বড় ক্যান্ডেল দেওয়ার পরে শেষ সাইডওয়েজ করছে, একেবারে সিম্পল আনসার। আপনারা যারা আমার প্রতিটা ভিডিও দেখেন তারা জেনে গেছেন, বুঝে গেছেন আমি কি বলি, কি বলে আপনাদেরকে একটা ধারণা দেই। অপেক্ষা করেন, আমার মনে হয় না এই শেয়ারটা আর বেশি কমবে। বাজার পজিটিভ ধারায় আছে, যদি এই ধারা কন্টিনিউ করে তার বেশি কমার সুযোগ নেই। সর্বোচ্চ সে কমলে এই জায়গা পর্যন্ত আসতে পারে, 210 টাকা পর্যন্ত সে আসলেও আসতে পারে। যাই হোক, এই ছিল আজকের আলোচনা। যেহেতু আমি লাইফ ইন্স্যুরেন্স এবং জেনারেল ইন্স্যুরেন্স নিয়ে আজকে কথা বলবো না, সেই কারণে আপনাদের প্রগতি লাইফ, ডেল্টা লাইফ, রূপালী লাইফ, ম্যাগনা লাইফ এই নিয়ে আমি কথা বলছি না, এবং অন্যান্য জেনারেল ইন্স্যুরেন্স নিয়ে কথা বলছি না। অলরেডি শুরুতেই আমি এই চারটা লাইফ সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দিচ্ছি। ভালো থাকবেন সবাই। যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, প্রতিদিন আমার ভিডিওগুলি দেখবেন এবং বিভিন্ন পাবলিক গ্রুপে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।